হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজকের এই ভিডিওতে আমরা মোস্ট অ্যান্টিসিপেটেড ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, যে ওয়েব সিরিজটার নাম ডাইনি। ইয়েস, হইচই প্ল্যাটফর্মে, ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু রিলিজ করে গেছে অলরেডি ডাইনি ওয়েব সিরিজটা। তো কেমন লেগেছে? দুর্ধর্ষ বলবো কি? আচ্ছা, ফার্স্টে একটা কথা বলে রাখি, যাদের একটু প্যানিক আছে বা যাদের একটু নার্ভটা দুর্বল রয়েছে তারা এই ওয়েব সিরিজটা দেখো না প্লিজ। আমি নিজেই বিভিন্ন সময়ে সিরিজটা দেখার সময় কিন্তু শকড হয়ে গিয়েছি, অনেক সময় হার্ট আমার, বুঝতেই পারছি, আমি আই থিঙ্ক বোঝাতে পারছি যে এই রকমভাবে জিনিসপত্রগুলো বা এতটা, চলো কেমন লাগলো একদম মোটামুটি আলোচনা করি, কোনো কিছু স্পয়লার না দিয়ে। পাতা এবং লতা দুই বোন, তাদের জীবন কিভাবে দুটো দিকে অতিবাহিত হয়ে যায় এবং একজন যখন ছেড়ে চলে যায় বা শহর ছেড়ে অন্য জায়গায় চলে যায়, তার পরবর্তীকালে সে যখন সম্পত্তি বা প্রপার্টির জন্য যে কোনো কারণে হোক সে আসে, তারপরে তার লাইফটা কীভাবে চেঞ্জ হয়ে যায় বা তার সাথে সাথে কী কী ঘটনা ঘটে একটা বোনের সাথে, কি নির্মম পরিণতি হয়। এটাকে ওমেন্স ডেতে কোনো কিছু ট্রিবিউট জানানো হলো যে নারীরা এখনও স্বাধীন নয়, নারীদের ওপরে এখনও অবধি কী লেভেলের টর্চার বা কীরকম নৃশংসতা ঘটতে পারে, অনেক কিছু, অনেক জিনিসপত্র কিন্তু তোমরা সেখানে রিলেট করতে পারো সিরিজটা দেখার সময়। এবার আসি মিমি চক্রবর্তীর অভিনয়। 6টা এপিসোড না হয়ে এই সিরিজটা 10-12টা এপিসোডেও লেন্দি করা যেত, তাহলে বরঞ্চ ক্যারেক্টারগুলো আরও ডিটেলসে আমরা দেখতে পেতাম, বুঝতে পারতাম, আরও বেশি কানেক্ট করতে পারতাম। তার কারণ বড্ড যেন মনে হচ্ছিল যে আরেকটু দেখলে ভালো হতো এই ব্যাপারটা। তার মানে একটা ওয়েব সিরিজ, একটা সিনগুলো, প্রত্যেকটা যে এপিসোডগুলো ছিল মোটামুটি 20-25 মিনিট এরকম টাইপ, আধ ঘন্টার মধ্যে ডিউরেশন ছিল। বাট বিশ্বাস করো কোনো একটা এপিসোডে আমাদের কিন্তু বোরিং ফিল করতে হয়নি। সবচেয়ে বড় কথা, নির্ঝর মিত্র, যারা নির্ঝর মিত্রর তোমরা প্রিভিয়াস কাজ শিকারপুর দেখেছো, তারা পরিচালক সম্পর্কে একটা ধারণা অর্জন করেছে যে ভালো মানের পরিচালক ভাই কিছু আছে। কিন্তু এই ওয়েব সিরিজটার সাথে শিকারপুরের কোনো রকম মিল নেই, টোটালি ডিফারেন্ট একটা জনার কিন্তু। এবং এই সিরিজটা ডাইনিটা করার জন্য ভাই অনেক সাহস দরকার, অনেক সময় তারা ব্যয় করেছে এই সিরিজটা করার জন্য। এবং পুরো নতুনত্ব, এরকম আমি দেখিনি কোনোদিন। বিশ্বাস করো যে এতটা ভয়ানক, এতটা স্তব্ধ করে রাখবে এরম একটা জিনিস। ঠিক আছে, ওই যে কাটা দাগগুলো এবং যেভাবে মারছে, ঠিক আছে, চপিং করছে, এখানে যে হিরো ভিলেনের একটা হিরোইজম ব্যাপার রয়েছে, নায়িকার সাথে রোম্যান্স করছে, সেইরকম কিছু না। বাট তার সত্ত্বেও সেই গা ছমছমে থমথমের যে আবহাওয়াটা, সেই পরিবেশটা, ব্যাকগ্রাউন্ড স্কোর বলি, ঠিক আছে, ওই যে বিজিএমগুলো, মিউজিকগুলো, তোমার একটা কি বলবো, মন থেকে তুমি একটা ঢুকে যাবে, গভীরে ঢুকে যাবে ওয়েব সিরিজটা। তোমার ছেড়ে যেতে ইচ্ছা করবে না, বেরোতে ইচ্ছা করবে না, টানা তোমার দেখে যেতে ইচ্ছা করবে ওয়েব সিরিজটা। সেই রকম অন্য লেভেলের গল্প হয়েছে ভাই, অন্য লেভেলের। এবং মিমি চক্রবর্তীর অভিনয়, হ্যাঁ প্রোটাগনিস্ট অবশ্যই, কিন্তু অ্যাজ আ অভিনেত্রী হিসাবে ওয়েব সিরিজেই কিন্তু স্পেস দেওয়া হয় যারা বিশেষ করে আন্ডার রেটেড থাকে। আমি তো মনে করি মিমি চক্রবর্তী আন্ডার রেটেড অ্যাক্ট্রেস আমাদের টলিউডে। তাকে সিনেমায় সেইভাবে প্রেজেন্ট করাই হয়নি, তার মধ্যে অনেক কিছু দেখাবার রয়েছে, অভিনয়ের অনেক স্কিল রয়েছে তার মধ্যে, তিনি ফোটাতে পারেন গল্প, তার সংলাপ বলার ধরন আলাদা, পরিচালক যেমনটা ইউজ করতে চান ঠিক তেমনভাবে মিমি চক্রবর্তী ব্যবহার করেন, নিজের সত্তাটাকে পুরো দিয়ে দিয়েছেন ডাইনি ওয়েব সিরিজের মধ্যে। তোমরা মিমি চক্রবর্তীকে দেখে মনে হবে যে এনাকে কেন ইন্ডাস্ট্রি ঠিকমতো ইউজ করেনি, আমরা তো দেখিনি, এই মিমি চক্রবর্তীকে আমরা কেউ দেখিনি, লিটারালি দেখিনি, আমিও দেখিনি। ঠিক আছে, হ্যাটস অফ এইরকম গল্প ভাবার জন্য। এবং হইচই প্ল্যাটফর্ম, হইচই কিন্তু অন্যতম একটা সেরা ওটিটি প্ল্যাটফর্ম হয়ে উঠছে আস্তে আস্তে। গোটা ওয়েব সিরিজ জুড়ে একটা প্রিমিয়াম তোমরা কোয়ালিটি দেখতে পাবে, সেই একটা ব্যাপার দেখতে পাবে, একটা ফিল পাবে। ঠিক আছে, যে এইরকম গল্প ভাই কারোর তো ঝাঁপেনি এই গল্পটা, কারোর টুকে দেয়নি। ঠিক আছে, কোনো কিছু থেকে এবং ওই যে গ্রামটায় যে জিনিসপত্রগুলো ঘটছে, এখানে যারা ভিলেন বা অ্যান্টাগনিস্ট যারা রয়েছেন, তাদের ভাবভঙ্গি, তাদের যে এক্সপ্রেশন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকজন যারা যারা এই ওয়েব সিরিজটার সাথে যুক্ত ছিলেন, প্রত্যেকের পার্ট ছোট হোক বা বড় হোক, তারা জাস্ট ফাটিয়ে অভিনয় করে দিয়েছেন, ফাটিয়ে।
ক্যামেরার কাজ দুর্ধর্ষ, হইচই মানে বুঝতেই পারছি এসবিএফের একদম মানে মার্চ। সো অসাধারণ লেগেছে আমার এই ডাইনি ওয়েব সিরিজটা। ডাইনি নামটার সাথে সার্থকতা কি, তোমরা যারা ওয়েব সিরিজটা এখনও দেখোনি, দেখলে অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, এটা বস অন্য লেভেলের কাজ, অন্য লেভেলের কাজ। মিমি চক্রবর্তীর তো বেস্ট ওয়েব সিরিজ অবশ্যই, এবং এছাড়াও হইচই প্ল্যাটফর্মের অন্যতম ওয়ান অফ দ্য বিগেস্ট বা বেস্ট ওয়েব সিরিজ আমি বলতেই পারি, নির্দ্বিধায় বলতে পারি। এইটুকুনি তোমাদের বলে দিলাম বন্ধুরা। তো ডাইনি অসাধারণ লেগেছে আমার। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।